আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, ওই সমস্ত মুমিনরা কামিয়াব হবে যারা তাদের নামাজের মধ্যে খুশু অর্জন করেছে, আল্লাহর ভয়ে ভীত থেকেছে, মনটা আল্লাহ তাআলার দিকে একদম একনিষ্ঠ হয়ে রয়েছে, তারাই কামিয়াব হবে। এবং তাদের জন্য ফেরদৌস আল জান্নাতকে আল্লাহ ঘোষণা করেছেন। আর এই উম্মতের জন্য এই খুশু ধরে রাখার কাজটা সহজ হবে না। নামাজ পড়তে আসলে আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জে হয়ে থাকা, আল্লাহ তাআলার দিকে ফোকাস করা, এটা আমাদের ছুটে দিতে যাবে। বিভিন্ন চিন্তা ভাবনা শয়তান নিয়ে আসবে। আমরা নামাজের আসল জিনিসটা কি, যেটা আমাদের মেইন প্রাণ রূহ, ওটাই মিস করে ফেলব। একটা স্ট্রাকচার থাকবে, হয়তো বা উঠাও নামা রুকু সেজদা করলাম, কিন্তু আসল যেটা নামাজের থাকার কথা ছিল রূহ, সেটা গায়েব হয়ে যাবে যদি অমনোযোগী হয়ে যায়। আর এইভাবে আল্লাহ তাআলার মনোযোগ দিয়ে নামাজ পড়ার মধ্যে কত খায়ের এবং বরকত। আর এই অমনোযোগী হয়ে বিভিন্ন চিন্তা ভাবনায় ডুবে থেকে আল্লাহর জিকির থেকে নিজেকে বঞ্চিত করে যদি নামাজ পড়ি, তাহলে কত ক্ষতিগ্রস্ত হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এই খুশুটা সবার আগে বিদায় নিবে অন্তর থেকে, এটাকে সবার আগে তারা লুজ করবে। তারপরে তিনি বলেন হাদিসে, কোনো সময় দেখা যাবে মসজিদে কত লোক নামাজ পড়তে এসেছে, একটি লোকের মধ্যে খুশু আছে পাওয়া যাবে না, আল্লাহ তাআলা মনোযোগ থাকবে না। এত দুরবস্থা সৃষ্টি হবে উম্মতের মধ্যে, যেটা আমরা রাত দিন নিজেরা ফেস করছি। আর যদি কেউ খুশু সহকারে আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন হয়ে কাতর হয়ে নামাজ আদায় করে, তাহলে তার জন্য আল্লাহ তাআলার কাছে অনেক বড় পুরস্কার। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দর করে উজু করে, তাড়াহুড়া করে না, খেয়াল করে উজু করে, যত্ন করে, এরপরে যদি 2 রাকাত নামাজ পড়ে, ফরজ পড়ুক আর নফল পড়ুক আর সুন্নত পড়ুক, যাই পড়ে, তার অন্তর দিয়ে তার চেহারাকে আল্লাহর দিকে একদম ফিরিয়ে রেখে নামাজ পড়ে, তাহলে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। এইভাবে এবং আরেকটি হাদিসে এসেছে যে এরকম করে নামাজ পড়লে তার অতীতের সবগুলো গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। এখন এই জন্য নামাজে আসার আগেই একটা মানসিক প্রস্তুতি লাগবে। আমি কোন জায়গায় দাঁড়াচ্ছি, কি করছি, এখন কার সামনে দাঁড়াবো, আমি কার কাছে সেজদা রুকু করব, কার আমি গুণ কীর্তন গাইব, প্রশংসা করব, সে আল্লাহর শানকে নিজের সামনে ধরা, যে তিনি আমার দিকে তাকিয়ে আছেন। এবং নামাজে আসা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বললেন যে, যখন তোমরা কেউ যেন নামাজে অলস অবস্থায়, অমনোযোগী অবস্থায়, মনে চায় না, বাধ্য হয়ে পড়তে হয়, এই অবস্থায় নামাজ পড়ো না। নামাজ পড়তে আসবে, মনকে তৈরি করো যে আমি আমার আল্লাহর সামনে গিয়ে কথা বলার সুযোগ হচ্ছে, আল্লাহ তাআলা সরাসরি আমার কথা শুনবেন, আমি আল্লাহর সঙ্গে কথা বলবো নামাজের মাধ্যমে, এবং তিনি আমার কথাগুলোকে কবুল করবেন, তিনি আমার গুনাহগুলোকে মাফ করে দিবেন, তিনি আমার অনেক বড় পুরস্কার দিবেন। এই আনন্দ যে আমি এখন আমার দেখাতে হবে না, কথা হবে আল্লাহ তাআলার সাথে, আমি নামাজে ঢুকছি, আনন্দ, আল্লাহর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, কথা হচ্ছে নামাজের মধ্যে, এটা বিশাল এক নিয়ামত। আমি এই নিয়ামত এখন ঢুকবো। পৃথিবীর মানুষ এটাকে মিস করছে। আমাকে আল্লাহ ডেকে দিয়ে তৌফিক দিয়েছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, এই সুযোগ পেয়েছি। আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবো, আল্লাহর তাসবিহ করব। এই যে আনন্দ, উৎফুল্ল হওয়া, আগ্রহ সৃষ্টি হওয়া, মনোযোগ নিয়ে আসা, এগুলো হচ্ছে নামাজের আসল রূহ। এগুলো যদি না থাকে, উঠা বসা করলাম, তাহলে প্রাণ ছাড়া একটা দেহ যেরকম, এরকম একটা লাশের মতো নামাজের অবস্থা হয়ে গেল। এখন নামাজে আসলে শয়তান বসে থাকে, কিভাবে আমাদেরকে অমনোযোগী করা যাবে। সে চায় আমরা নামাজ পড়তে দাঁড়ালেই আমাদের নামাজকে চুরি করবে। কিভাবে চুরি করবে? যখন আমরা আল্লাহর দিকে তাকাই, খেয়াল থাকে, ততটুকুন থাকে, সে নিতে পারে না। যখনই অমনোযোগী হয়ে যায়, এটা সে চুরি করে নিয়ে যায়। তো একটা লোকের নামাজির যতক্ষণ মনোযোগ ছিল ততক্ষণ টিকেছে, যতক্ষণ মনোযোগ ছিল না, অন্য কিছু চিন্তা ভাবনা কল্পনা করেছে, ততক্ষণ কে নিয়ে গেছে? শয়তান নিয়ে গেছে। তাই নামাজের শেষে হিসাব করে দেখতে পারি কতটুকুন টিকছে, আমার কতটুকুন টিকে নাই। আপনি বোঝার কথা, যতক্ষণ মনোযোগ ছিল, খুশু ছিল, ততক্ষণ নামাজটা আমার টিকে থেকেছে। যতক্ষণ অমনোযোগী হয়েছে, অন্য কিছু কল্পনা জগতে ঢুকে গিয়েছি, ততক্ষণ আমার নামাজ থাকিনি, এটা হাইজ্যাক করে নিয়ে গেছে ওই অংশটুকুন শয়তান। এখন
দুই রকমে শয়তান নেয়। একটা হলো যে আল্লাহ তাআলার জিকির, ধ্যান, খেয়াল, ফিকির থেকে মনকে সরিয়ে নিয়ে অন্য কল্পনার জগতে ঢুকিয়ে দেয়। কোথায় আমেরিকা চলে গেলাম না, জাপানে গেলাম না, দেশে গেলাম না, এখানে থাকলাম, কার কী সমস্যা সব কিছু মনের মধ্যে জোগাড় করে দেয়। এটা হলো মানসিকভাবে আল্লাহ তাআলা থেকে দূরে। আরেকটা হলো যে চোখগুলো সেজদার জায়গায় থাকার কথা, চোখ চলে যায় সামনে কি লেখা আছে, এদিকে সেদিকে তাকায়। তাহলে এটাও আরেকটা হাতিয়ার শয়তানের, আমাদের নামাজকে ছোঁ মেরে ছিনিয়ে নেওয়ার সুযোগ। নামাজে অমনোযোগী হওয়ার একটা কয়েকটাগুলো লক্ষণ আছে। লক্ষণগুলো কি? হাত আঙ্গুলের, পায়ের এই যে আঙ্গুল মটকাবে, তারপরে দাড়ি হাতাবে, চুল ঠিক করবে, তারপরে বোতাম ঠিক আছে কিনা এগুলো লাইন করবে। এই সমস্ত অমনোযোগের লক্ষণ। হামি আসবে, হাই তুলবে, এবং কাশি আসতে থাকলে ছাড়তেই থাকবে, একটু কন্ট্রোল করার চেষ্টা করবে না। এগুলো সব নামাজে অমনোযোগ হওয়ার লক্ষণ। আরেকটা জিনিস হলো যে রকমারি রং বেরঙের নকশা করা বিভিন্ন মুসল্লা এই কোম্পানিগুলো মক্কা মদিনায় বিক্রি করে। যত বেশি তারা নকশা করে তত মানুষ আকর্ষণ করে কিনে। কিন্তু দেখবেন নামাজে দাঁড়ালে নকশার দিকে, এই ডিজাইনের দিকে, যে সমস্ত সুন্দর সুন্দর করে তারা ড্র করেছে, এইগুলোর দিকে মানুষের চোখ চলে যায়। এই জন্য নামাজে মুসল্লা হবে একদম প্লেন। এগুলো পাওয়াই যায়। আমরা কিনতে থাকলে তখন কোম্পানিরা বানাতে বাধ্য হবে, বেশি নকশাওয়ালাগুলো বিক্রি হবে না, প্লেনগুলো বিক্রি হবে বেশি, তারা বাধ্য হবে। এই জন্য মসজিদের সামনের ওয়ালে কোনো ধরনের অন্য কিছু থাকবে না, বিভিন্ন ডেকোরেশন, আল্লাহর নাম, আবু বকর, ওমর, ওসমান, আলী, কত কিছুতে ভর্তি করে রাখে। একদম প্লেন থাকতে হবে। এই হলো নামাজে মনোযোগী না হওয়ার কতগুলো লক্ষণ। আর মনোযোগী হওয়ার জন্য যে সমস্ত বাধাগুলো আছে সেগুলোর কিছু জিনিস। তারপরে হচ্ছে অনেকে নামাজের মধ্যে ঠিক মতো দাঁড়িয়ে থাকে না, এ পাকে এরকম করে উঠানামা করে, আসা যাওয়া করে, এক পায়ে ভর দেয়, আরেক পায়ে ভর দেয়, এরকম করে এক্সারসাইজের মতো শুরু করে দেয়। এগুলো ঠিক নয়। এই শারীরিক বিষয়গুলো মানসিকভাবে ইম্প্যাক্ট করে। এরপরে রুকু সেজদাকে মনোযোগ দিয়ে দেওয়া। তিনি বলেছেন কিছু লোক নামাজ পড়ে রুকু সেজদা করে কাকের ঠোকরের মতো এরকম করে ঠোকরায়, এদের নামাজে মনোযোগ থাকেন। কোন কোন মুসল্লি নামাজ শেষ করে যখন বের হবে তখন তার পুরস্কারের কথা আমরা শুনেছি, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, তার সমস্ত গুনাহ অতীতের মাফ হয়ে যাবে। আর কোন কোন মুসল্লির কপালে তা জুটবে না। একটি হাদিসে তিনি বলেছেন কোন মুসল্লি নামাজ পড়ে পাবে 10 ভাগের 1 ভাগ সওয়াব, কেউ 9 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ, 3 ভাগের 4 ভাগের অর্ধেক, আর কেউ পুরোটাই পাবে, কেউ কিছুই পাবে না। তার সমস্ত নামাজকে আল্লাহ প্রত্যাখ্যান করবেন। উপরে উঠতে গেলে এটাকে ফেলে দিবেন আল্লাহ জমিনের মধ্যে, মুসল্লির চেহারায় ছুঁড়ে মারবেন, তার নামাজ কবুল হবে না। নামাজে মনোযোগ দেওয়ার জন্যে আরেকটি বিষয় হলো যে কি পড়ি সেটা খেয়াল করা। সূরা ফাতিহার অর্থ তো আমরা সবাই বুঝি, না বুঝলে এটা অর্থ বারে বারে পড়া দরকার। অন্যান্য সূরাগুলো যেগুলো পড়ি এগুলো বাংলা ইংলিশ তর্জমা দেখে দেখে একটু চেষ্টা করি যে আমি ফোকাস করতে পারি কিনা, তাহলে একটু মনোযোগটা থাকবে, অর্থের সঙ্গে যদি সম্পর্ক থাকে দৃষ্টি দিতে পারি। নামাজে আল্লাহ তাআলার এই যে জিকির করার জন্য নামাজ পড়তে বলেছে, কার জিকির করছে, সুবহান রাব্বিল আযীম কার জন্য পড়ছি, কার প্রশংসা করছি, এই মনে এবং মুখে একসঙ্গে এভাবে করে খেয়াল করে করে উচ্চারণ করা নামাজের জন্য, এটাই হচ্ছে আসল নামাজ। এই নামাজকে আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন।